গত 7ই জানুয়ারি মহাপ্রস্থান করলেন উত্তর পূর্বাঞ্চলের ভারতীয় জনতা পার্টির অন্যতম স্থপতি তথা বিজেপির ভীষ্ম পিতামহ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। ভারতীয় জনতা পার্টির তৃণমূল স্তরের একজন কর্মী হিসেবে যাত্রা শুরু করা এই বর্ষীয়ান নেতা 1931 সালের 15ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে। 1951 সালে আরএসএসে যোগদান, তারপর পূর্বতন করিমগঞ্জের রামকৃষ্ণ বিদ্যাপীঠের অধ্যক্ষের চাকুরি ছেড়ে 1980 সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিজেপিতে যোগদান করেন এবং উত্তর পূর্বাঞ্চলে দলকে দাঁড় করাবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রথমবারের মতো 1991 সালে শিলচর লোকসভা থেকে নির্বাচিত হন কবীন্দ্র পুরকায়স্থ। তারপর 1998 সালে পুনরায় নির্বাচিত হয়ে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেন এই বর্ষীয়ান নেতা কবীন্দ্র পুরকায়স্থ। গত 7ই জানুয়ারি শিলচর মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে বরাক তথা আসাম প্রদেশ বিজেপিতে নেমে আসে শোকের ছায়া। শোকবার্তা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী তার শোকবার্তায় উত্তর পূর্বাঞ্চলের বিজেপিকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যু দলের জন্যে এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। 8ই জানুয়ারি সকাল 8টায় তাঁর নিজ বাসভবনে নিয়ে আসা হয় প্রাক্তন মন্ত্রীর মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন করেন পরিবার ও আত্মীয় স্বজনরা। সেখান থেকে শোভাযাত্রার মাধ্যমে মরদেহ নিয়ে আসা হয় ইটখলাস্থিত দলীয় কার্যালয়ে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। প্রশংসিতের নামি যথা বিহায় নবানি গৃহাতি নরঃ পরাণি। আজ আমাদের মধ্যে কবীন্দ্র পুরকায়স্থ মহাশয় ইহলোক ত্যাগ করে তার শিরধামে যাত্রা করেছেন। আপনারা সবাই সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে পরম শ্রদ্ধার প্রয়াত আত্মা পিতামহ বিশ্ব রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা জগতের এক আলোকোজ্জ্বল নাম কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়। কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের এই নশ্বর দেহ আমাদের জেলা কার্যালয়ে। সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, মন্ত্রী কৌশিক রায়, জেলা সভাপতি রূপম সাহা, দলীয় বিধায়ক সহ তাঁর গুণমুগ্ধ অসংখ্য কর্মীরা। বেলা 11টা থেকে শিলচর ডিএসএ ময়দানে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সেখানে দল মত নির্বিশেষে হাজির হন অগণিত মানুষ। Oh,
কার্পেটে পুলিশ কর্মী ছাড়া কেউ কার্পেটের মধ্যে প্রবেশ করবেন না জুতো নিয়ে, আর কেউ ভেতরে প্রবেশ করার প্রয়োজন নেই। আপনারা সরে যান, সকলকে অনুরোধ রাখছি সরে যান আপনারা। কেউ সকলে দেখতে পারেন। উনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। আমি সকলে আপনারা সরে যান। শোক প্রকাশ করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। কবীন্দ্র পুরকায়স্থ স্যার আমাদের পথিকৃৎ, আমি ওনাকে স্যারই বলতাম। যেমন আমার ব্যক্তিগত জীবনে, আমার পরিবার জীবনে কেউ রাজনীতি করেনি, কবীন্দ্র পুরকায়স্থজি ডেকে আনলেন সংঘের মাঠে, ডেকে আনলেন রাজনীতির ময়দানে। তো ওই সময় থেকে লক্ষ্য করে আসছি এক প্রচণ্ড ব্যক্তিত্বের অধিকারী কবীন্দ্র পুরকায়স্থজি, যার আহ্বানে আজকের দিনে হাজার হাজার যুবা, একটা সময় আমরাও যুবা ছিলাম, হাজার হাজার যুবা এসছে, ভারত মাতা কি জয় বলে ময়দানে নেমেছে। আর আমরা ওই আহ্বান থেকেই, ওনার আহ্বান থেকেই আমরাও ওনাকে সামনে রেখে আমরা রাজনীতি করেছি, করছি, করে যাব। আজকের এই মুহূর্তে আমরা জানি যে অল্প পরেই ওনার নশ্বর দেহ পরম পিতার পরমাত্মার সঙ্গে বিলীন হবে। তো তার আগে ওনার কাছে আশীর্বাদ নিতে এসেছি আমরা সবাই, যে আপনার আদর্শিত পথে যাতে আমরা ভারত মাতৃর সেবা করতে পারি। নিবেদন করছেন। আসামের মাননীয় মন্ত্রী কৌশিক রায় জানান, আমাদের সবার সম্মানের বরাক উপত্যকা নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বর্ষিয়ান ভারতীয় জনতা পার্টি নেতা, যিনি ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন এই অঞ্চলে, পুরো আসামে, পুরো উত্তর পূর্বাঞ্চলে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের শিলচরের প্রাক্তন সাংসদ কবীন্দ্র পুরকায়স্থজি গত পরলোক গমন করেছেন। আমরা সবাই দুঃখিত, মর্মাহত, এবং এটা শুধু রাজনীতিক ক্ষেত্রে নয়, সামাজিক জীবনেও ওনার অনেক অবদান, এবং এটা এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। ওনার হাত ধরে আমরা সবাই যারা আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছি, আমি সহ আমরা বিজেপিতে এসেছি, এবং ওনার প্রচেষ্টায় তিলে তিলে করে ভারতীয় জনতা পার্টিকে আজকে বটবৃক্ষের রূপ দেওয়ার যে কাজ মাননীয় কবীন্দ্র পুরকায়স্থ ছিল, আজকের দিনে ওনার প্রতি আমি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। বিজেপি প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া তাঁর শোক বার্তায় বলেন, আমাদের সবার অভিভাবক, সবার পরম শ্রদ্ধেয় মার্গদর্শক আর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আসাম তথা বরাকের স্বপ্নদ্রষ্টা কবীন্দ্র পুরকায়স্থদের বিয়োগে আমি সবাই স্তম্ভিত, আমি শোক সাগরে আজকে ওনার শিলচরে সামূহিক শ্রদ্ধাঞ্জলির স্থানে বিজেপি সমস্ত পরিবার জন্য আমি সমস্ত হইয়া আমি মাননীয় কবীন্দ্রদাকে আমি শ্রদ্ধা সুমন অর্পিত করেছি। কবীন্দ্রদার যে আদর্শ, যে জীবন দর্শন প্রত্যেকজন কার্যকর্তার জন্য অনুপ্রেরণার অমল উৎস হয়ে রবে। আমি কবীন্দ্রদার আত্মার সদ্গতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাইলাম, আর ওনার যে পুণ্যাত্মা ঈশ্বরে শ্রীচরণে স্থান দেবে, এইটাই আমার প্রার্থনা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়কে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব কবীন্দ্র পুরকায়স্থের আদর্শের কথা স্মরণ করেন। আজকে আমরা অত্যন্ত দুঃখিত যে আসামের একজন বরিষ্ঠ নেতা আমাদের মধ্যে নেই, কবীন্দ্র পুরকায়স্থ,
এবং আমাদের রাজনৈতিক মতভেদ ছিল সন্তোষ মোহন দেব আর কবীন্দ্রবাবুর, বা আমার আর কবীন্দ্রবাবুর, কিন্তু কবীন্দ্রবাবুর প্রতি যে শ্রদ্ধা আমাদের কোনোদিনই কমেনি। এবং ওনার কাছ থেকে সত্যি বলতে গেলে আমি অনেক কিছু শিখেছি। অনেকবার ওনার বাড়িতে গেছি, ছবি দেয়নি পেপারে, গল্প করেছি। উনি আমাকে অনেক ভালো অ্যাডভাইস, উপদেশ দিয়েছেন যে অপোজিশনে থেকে রাজনীতি করা প্রত্যেক রাজনীতিবিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো হি ইউজ টু টেল আস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ বিইং ইন অপোজিশন। বলেছেন যে হি ওয়াজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ জেন্টলম্যানস পলিটিক্স। ইয়েস। হাউ ডু ইউ সি দিস ভ্যাকুয়াম গোয়িং অ্যাহেড আসাম পলিটিক্স? You see, in politics, there will always be ideological war. So I will fight for what I believe in, and he fought for what he believed in. But there was no space for personal enmity. I am telling you an interesting story. যখন 2014-তে আমার প্রতিদ্বন্দ্বিতা কবীন্দ্রবাবুর সঙ্গে হলো, আমার বাড়িতে সন্তোষ মোহন দেব একটা বলা যায় হুইপ দিলেন যে কবীন্দ্রবাবুকে কোনো রকমের কটাক্ষ করে আমাদের ঘরের কোনো পরিবারের সদস্যরা কথা বলবে না। আমরা বিজেপির বিরোধিতা করেছি, কিন্তু কবীন্দ্রবাবুর বিরুদ্ধে আমার পরিবার কোনোদিন কোনো রকমের ব্যক্তিগত আক্রমণ করেনি। ও আমি বলবো এবং স্বীকার করব প্রকাশ্যভাবে যে আমি কবীন্দ্রবাবুর অপোজিশন পলিটিক্স থেকে অনেক কিছু শিখেছি। আই হ্যাভ লার্নড লটস ফ্রম হিম। কাছাড় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষে বাবুল হুর আমাদের জানান, গোবিন্দ পুরকাইত এমন একটি ব্যক্তি ছিলেন যিনি সবার সঙ্গে জল মত জাতি নির্বিশেষে সবার সঙ্গে মিশতেন, এবং তার যে এই উদারতা সেটা আমি প্রমাণ পেয়েছি। আমি যখন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলাম, তখন উনি ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। উনি এসে আমার জেলা ক্রীড়া সংস্থাকে একটি অ্যাম্বুলেন্স দান করেছিলেন খেলোয়াড়দেরকে সাহায্যের জন্য, এবং এককালীন 7.5 লাখ টাকা দান করেছিলেন যাতে জেলা ক্রীড়া সংস্থার মাঠের উন্নতি করা যায়। এই যে উনার নিষ্ঠা, উনার চেষ্টা, উনি দেখেন নাই যে আমি কংগ্রেস কি না অন্য দল। এই হলো গোবিন্দ পুরকাইত মহাশয়। আমি সকলকে বিনম্রভাবে অনুরোধ রাখছি, আশেপাশে চেয়ার রয়েছে, আপনারা সকলে চেয়ারে বসুন। যারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন একে একে সারিবদ্ধভাবে দেবেন। সকলকে অনুরোধ রাখছি, যুব মোর্চার বন্ধুদেরকে বিশেষ করে। স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, কবীন্দ্র পুরকায়স্থের আদর্শ দলকে চিরকাল অনুপ্রাণিত করবে। গতকাল বিকেল 5টার সময় ওনার জীবনাবসান হয়, আর আজকে আমরা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে ওনাকে এনে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ব্যবস্থা করেছি। বিভিন্ন মানুষ যাতে ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারে। সকালে আমরা আমাদের জেলা কার্যালয়ে, দলের জেলা কার্যালয়ে, সেখানে মরদেহ 1 ঘন্টা 40 মিনিট মতো রাখা হয়েছিল। অনেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন, অনেকেই করতে পারেননি। যারা পারেননি তারা এখানে এসছেন। আর বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিত্ব, ক্লাব, এনজিও, ইন্ডিভিজুয়াল সবাই এসে এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। তার থেকে সেটা প্রমাণ হয় উনি চলে যাওয়ার পর, উনি চলে যাওয়ার আগেও মানুষের মুখে জীবিত ছিলেন, আর চলে যাওয়ার পর আমরা পরিলক্ষিত হচ্ছে যে উনি সত্যিকার অর্থে একজন সমাজসেবক ছিলেন। এই শ্রদ্ধার মাধ্যমে আমরা আজকে পরিলক্ষিত হচ্ছে। আমি আশা রাখছি মাননীয় কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের মৃত্যু হয়েছে সত্যি, ওনাকে আমরা পাবো না, কিন্তু আজীবন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার বুকে উনি জীবিত থাকবেন। করছি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এবারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। উত্তর পূর্বাঞ্চলের ভারতীয় জনতা পার্টির যে স্থাপকার আমাদের দেশের গোবিন্দ পুরকায়স্থ মহাশয়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের অভিভাবক, আর আজকের জেলা ভাইস প্রেসিডেন্ট মিস্টার সিনহা, দুজনই আমরা বিজেপির প্রবীণ কার্যকর্তা, এবং ভারতীয় জনতা পার্টি শুরু থেকে ওনারা উত্তর পূর্বাঞ্চলে যেভাবে কাজ করেছেন, আর আমাদের
সেই উনি আজকে গতকাল মারা যান মেডিকেল কলেজে লিখন বুকের পর। আর ওনাদের আমরা হারিয়েছি আমাদের একজন অভিভাবককে, ওনার আদর্শকে আমরা সবসময় মনে রাখবো। বেলা 2টা নাগাদ ডিএসএ ময়দান থেকে শোভাযাত্রা সহযোগে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কবীন্দ্রপুর কাস্তের মরদেহ নিয়ে যাওয়া হয় শিলচর শ্মশান ঘাটে। জনগণের সেবায় নিয়োজিত হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতীয় জনতা পার্টি থেকে আন্দোলন শুরু করেছিলেন। আর ভারতীয় জনতা পার্টির উত্তর পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা ছিলেন। আজ এই মহামানব ভারতীয় জনতা পার্টির ভারতবর্ষের জনদরদী জননেতা, আমাদের সবার হৃদয়ের সম্রাট মাননীয় কবীন্দ্রপুর কায়স্থ মহাশয়ের পার্থিব শরীর নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয়ে যাব। একটু আগে রাষ্ট্রীয় মর্যাদায় ওনাকে শ্রদ্ধা জানানো হয়েছে জেলাক্রিয়া ময়দানে। আর জেলাক্রিয়া ময়দান থেকে আমরা এই পার্থিব শরীর নিয়ে প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন, আসামের প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের সবার প্রিয় প্রাক্তন কেন্দ্রমন্ত্রী মাননীয় কবীন্দ্রপুর কায়স্থ মহাশয়ের এই পার্থিব শরীরের শোভাযাত্রায় সামিল কাজ করবে। তাই সবাইকে আবারও প্রার্থনা করছি, আপনারা আসুন, রাস্তার দুপাশে দাঁড়ান। যারা আমাদের এই শোভাযাত্রায় পদযাত্রায় সামিল হবেন তাদেরকে আমরা আহ্বান করছি, এবং যারা ঘরে আছেন তারা সবাই বেরিয়ে এসে আপনাদের শেষ শ্রদ্ধাটুকু নিবেদন করুন। আপনাদের জন্যে, আমাদের জন্যে, যিনি নিজের জীবন পাঠ করেছেন, যিনি শিক্ষা জগতে একজন পরম গুরু, শিক্ষক, তার শিক্ষকতার কাজ ছেড়ে দেশপ্রেমের জন্য তিনি সেখান থেকে চাকরি অব্যাহতি দিয়ে তিনি দেশের জন্য কাজে লেগেছেন। আর দেশের জন্য কাজ করে করে ভারতীয় জনতা পার্টির স্থাপনা হয় 1980 সালে। 1980 সালের 6 এপ্রিল ভারতবর্ষের এই স্থাপনা সেখানে 6ষ্ঠ পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে গান স্যালুটের মাধ্যমে রাজ্যিক মর্যাদা দেওয়া হয় প্রয়াত নেতাকে।
উপরে দিয়ে করবো না আগে বেশ কর এক সাথ ফায়ার হিট ভর আল্লাহ পূজা আগে বেশ কর এক সাথ ফায়ার হিট ভর আল্লাহ পূজা আগে বেশ কর এক সাথ ফায়ার খালি কর সুপ্রেত বাজো সুস आगे बढ़ेगा दक्षिणे बाएं पुट धीरे छक একটু সাইডে দিন রাজ্য মর্যাদায় গানসেলেটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। এবারে তেরঙ্গা মোড়া যাতে মোড়া ছিলেন প্রয়াত গোবিন্দ পুরকায়স্থ সেই কফিনে মুড়ে থাকা তেরঙ্গা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় তাঁর পুত্র তথা সাংসদ কনাদ পুরকায়স্থের হাতে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকায়স্থের শেষকৃত্য। প্রাক্তন মন্ত্রী গোবিন্দ পুরকায়স্থ চলে গেছেন। তার আদর্শ, তার কর্ম আজীবন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।